জল ছাড়া মাংস রান্না করেছো কখনো? যদি করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে জল ছাড়াও মাংস রান্না করলে কতটা সুস্বাদু আর টেস্টি হয়। যেমনটা ভালো সেদ্ধ হয় তেমনটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আজকে কোনো জল ব্যবহার না করে কিন্তু তোমাদের সাথে মাংসের একটা রেসিপি দেখাবো, যেটা আমার মা খুবই ভালো রান্না করতো। আমার মা শিখেছিল ঠাকুমার থেকে, আজ আমি মার থেকে শিখে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমেই কিন্তু 1 কিলো মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর এখানে মশলা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। তো আমি একটা পেঁয়াজ কুচি, আদা আর রসুন দিয়ে দিচ্ছি পেস্টের জন্য। আর মাংস রান্না করব, আলু দেব না বাঙালিরা, তা তো হতেই পারে না না। তো আমি কিন্তু এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি, তোমরা তোমাদের আলুটা বুঝিয়ে দিতে পারো। তো মশলার জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি। সবগুলোই কিন্তু আমি অল্প অল্প দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো মশলাটা তৈরি করে সরাসরি চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বেশি ব্যবহার হবে যেহেতু আমরা জল দিচ্ছি না। তো তেলটা দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 3টা গোটা রসুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে রসুনটাকেও তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি 2টো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। তারপরে পেঁয়াজগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব, খুব সুন্দর একটা কালার আসলেই দেখতে পারবে। তো এখানে পেঁয়াজ ভাজতে ভাজতে তোমাদেরকে বলি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা কিন্তু ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। আমি খানিকটা আর একটু ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে আসে। তো দেখো, এখানে কিন্তু পেঁয়াজের রঙটা খুবই সুন্দর হয়ে এসেছে। পেঁয়াজগুলোকে কিন্তু পুড়তে দেওয়া যাবে না, পুড়ে গেলে কিন্তু একদমই টেস্ট ভালো আসবে না। এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে বুঝে নিতে হবে আমাদের পেঁয়াজ ভাজা তৈরি। এখন দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলা পেস্টটা দেওয়া হয়ে গেলে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো এখানে আমি দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচের থেকে কম লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে সবগুলো উপকরণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো ভালোভাবে মশলাগুলো মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষানোর পর এখন দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো, দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে সবগুলো মাংসকে মিশিয়ে নেব। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর পর ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু আমি আবারও কষিয়ে নেব। তো
তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল আর সামান্য একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু খুন্তি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই কিন্তু 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে রাখতেই কিন্তু মাংসের থেকে পুরো জলটা ছেড়ে আসবে, আর যে এক্সেস তেলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। নাড়াচাড়া করা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এই সময় দিতে হবে, না হলে আলুগুলো পরে সিদ্ধ হবে না। তো আমি সুন্দর করে আলুগুলোকে সাজিয়ে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি আবারও রান্না করব। তো 5 থেকে 10 মিনিট পর ঢাকা চাপা দিয়ে রাখার পর দেখো তেল কিন্তু পুরো ছেড়ে এসেছে আর জলও বেরোতে শুরু করেছে। এখন আবারও খুন্তি দিয়ে আমি আলু আর মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু আবারও ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো, যাতে করে মাংসের পুরোপুরি জলটা বেরিয়ে আসে। তো দেখো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো লো ফ্লেমে। তো এখন কিন্তু পুরোপুরি মাংসের থেকে আর আলু থেকে জল ছেড়ে কতটা গ্রেভি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কষানোর পালা। তো এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে রেখে কষাতে কষাতেই কিন্তু মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খুব ভালো হবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে রেখে কিন্তু মাংসটাকে অনেকটাই কষিয়ে নিয়েছি, জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এখন আমি একটা মাংসের টুকরো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রপারলি কতটা ভালো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন সরাসরি চলে যাব তোমাদের সাথে সার্ভ করতে। তো ফাইনালি আমাদের জল ছাড়া চিকেন কষা তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।